বিয়ের 11 বছর পর ফারজানা ইসলাম প্রথম সন্তানের মুখ দেখেছিলেন। ছেলে ফাইয়াজ হাসান তাজিমের নামে নিজের ফেসবুক অ্যাকাউন্টের নাম রেখেছিলেন তাজিমের আম্মু। গত 22 এপ্রিল হাম নামের এক নির্মম রোগ মায়ের বুক থেকে চিরতরে কেড়ে নিয়েছে তার একমাত্র 8 মাস 28 দিন বয়সী ছোট্ট তাজিমকে। একটি ছোট্ট প্রাণ চলে গেছে, আর রেখে গেছে এক মায়ের অন্তহীন শূন্যতা। ফারজানা ইসলাম হেলাল ভুঁইয়া দম্পতির এই সন্তানের জন্ম হয়েছিল টেস্ট টিউব বেবি বা IVF পদ্ধতিতে। এতে নারী ও পুরুষের প্রজনন কোষ সংগ্রহ করে একটি টেস্ট টিউবে নিষিক্ত করা হয়। তারপর নিষিক্ত ডিম্বাণু বা ভ্রূণকে মায়ের জরায়ুতে স্থানান্তরের মাধ্যমে গর্ভধারণ নিশ্চিত করা হয়। পদ্ধতিটি ব্যয়বহুল, ঝুঁকিও ছিল অনেক। সন্তানের জন্মের পর তাজিমকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিলেন এই দম্পতি। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর সাথে মুঠোফোনে কথা হয় ফারজানা ইসলামের সঙ্গে। মেসেঞ্জারে ছেলের একটি ছবি পাঠিয়ে এই মা লিখেছেন, এটা ছিল আমার বাবুর জীবনের শেষ হাসির ছবি। বললেন, নিউমোনিয়া চিকিৎসার জন্য খরচের বাইরে 17 দিন শুধু হাম চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে খরচ হয়েছে 4 লাখ টাকারও বেশি। ফারজানা ছেলেকে নিয়ে ভোগান্তির কথা বলছিলেন। 18 মার্চ নিউমোনিয়া চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড়ের প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ছেলেকে ভর্তি করান। PICU শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্র এবং সাধারণ ওয়ার্ডে চিকিৎসা শেষে 25 মার্চ ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। লঞ্চে বাবার কোলে ছেলে হেসেছে, সেই ছবিও তুলেছিলেন। এর আগে নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড়ের বাংলাদেশ নবজাতক হাসপাতালেও ছেলেকে ভর্তি করেছিলেন। তবে সেই সময় কয়েকটি শিশুর মৃত্যুতে ভয় পেয়ে হাসপাতাল ছেড়েছিলেন। অবস্থা খারাপ হলে 5 এপ্রিল থেকে আবারও দৌড়ানো শুরু হয়, এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। ওই দিন অ্যাম্বুলেন্সে করে ছেলেকে নিয়ে প্রথমে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে যান। বেড খালি না পেয়ে যান মিরপুরের আলোক হাসপাতালে। সেখানে PICU এবং পরে ওয়ার্ডে চিকিৎসা চলতে থাকে। সেখান থেকে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেও বেড না পেয়ে ভর্তি করান ধানমন্ডির সুপারম্যাক্স হেলথ কেয়ার লিমিটেডে। ফারজানা জানান, সুপারম্যাক্স হাসপাতালে ক্যানোলায় ছেলের পা ফুলে শক্ত হয়ে গিয়েছিল। সেখানে PICUতে ছেলের সঙ্গে বাবা মা থাকার সুযোগ ছিল না। তাই 18 এপ্রিল আবার ছেলেকে ভর্তি করান প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। সেখানেই PICUতে চিকিৎসাধীন অবস্থায় ছেলে মারা যায়। একমাত্র ছেলের মৃত্যুর পর ফারজানা হেলাল দম্পতির দিশেহারা হয়ে পড়েন। বিভিন্ন হাসপাতালের নথি থাকলেও তাজিমের জীবনের সর্বশেষ ছাড়পত্রের নথিটি হারিয়ে ফেলেছেন। বললেন, হাসপাতাল থেকে দেয়া সবশেষ ছাড়পত্র এবং মৃত্যুর কারণ লেখা নথিটি অ্যাম্বুলেন্সে রাখা হয়েছিল। সন্তানের মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্স থেকে নামার সময় ওই নথিটার কথা কারো মনেই ছিল না। ফারজানা লিখেছেন, 2 মাস ধরে নিষ্পাপ শিশুরা মরে এ নিয়ে সংসদে কোনো আলাপ নেই, কারো কোনো দায় নেই, কেউ ব্যর্থতা স্বীকার করছে না। সব দোষ মা ও শিশুর। শিশুরা এই দেশে জন্ম নিল কেন? মা সন্তানদের জন্ম দিল কেন? সান্ত্বনা খুঁজে বেড়াচ্ছেন এই মা। ফারজানা ফেসবুকে কখনো ছেলের পায়ের ছবি বা কখনো অন্য কোনো স্মৃতির কথা লিখেই চলেছেন। তাজিমের হামের জন্য প্রথম ডোজের টিকা পাওয়ার তারিখ ছিল 1 মে। তার আগেই সে মারা যায়। টিকার কার্ডটা ফেসবুকে পোস্ট করেছেন মা। হামে মারা যাওয়া অন্য একটি শিশুকে নিয়ে একটি পোস্ট শেয়ার করে ফারজানা লিখেছেন, তাজিমের অসুস্থতার সময় তার চোখের যে চাহনি ছিল তা তিনি ভুলতে পারছেন না। চোখ দেখেই তো ছেলের যে কতটা কষ্ট হচ্ছিল তা বুঝতে পেরেছিলেন মা।